নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো আছেই, আর সাথে বাড়িতে যে কোনো পুজো পার্বণের দিনেই নিরামিষ রান্নাবান্নাই হয়। তো লাস্ট মহাবীর জয়ন্তীতে একটা সিম্পল লাঞ্চ থালি রেডি করেছিলাম, সেখানে বানিয়েছিলাম একটা স্পেশাল এঁচোড়ের তরকারি। অনেকেই বলতে শুনেছি এঁচোড় আবার নিরামিষ হয় নাকি, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ছাড়া নাকি এঁচোড় খেতে ভালোই লাগে না। তো আজকের এঁচোড়টা বানাবো কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর স্পেশাল কারণ এইটা বানাবো ক্ষীর দিয়ে। তাহলে চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এঁচোড়টাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আমাদের লাগবে 2 বড় সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলো তো লাগবেই। তো একটা মশলার পেস্ট রেডি করব। সেখানে 2 বড় সাইজের টমেটো নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে একটা পেস্ট করে নেব। আর এখানে আছে মোয়া বা খোয়া ক্ষীর, আর এই মোয়াটাকেও অল্প একটু দুধ আর একটু মালাই দিয়ে বেটে নিতে হবে। তো এই রান্নাতে কিন্তু মোয়াটাই মেন ইনগ্রিডিয়েন্ট, সেজন্য মোয়াটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর কিন্তু কাজু টাজু আমাদের কিছুই লাগবে না। তো এরকমভাবে একটু বেটে ব্যবহার করলে গ্রেভিটা খেতে ভালো হয়, একটা ক্রিমি টেক্সচার হয়। তো এবার কড়াইতে দিলাম তেল, তার মধ্যে প্রথমে এঁচোড়টাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এঁচোড় যেমনই রান্না করো না কেন, প্রথমে একটু ভেজে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমাদের এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি অল্প একটু ঘি, তারপর সাদা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু। এই রান্নাটা আলু ছাড়াও করা যায়, মানে শুধু এঁচোড় দিয়েও করা যায়, ক্ষীর এঁচোড়, তবে একটু আলু দিলে খেতে বেশি ভালো হয়। আর আমাদের বাড়িতে সকলেই আলুটা খেতে একটু পছন্দ করে, সেই জন্য আলু দিয়েই এটা আজকে রান্না করছি। তো এবার আলুটা হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে বাটা মশলাটা ছিল, টমেটো, আদা, জিরে, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর যখন তেল ছেড়ে আসবে, তারপর এর মধ্যে ভাজা এঁচোড়টা দিয়েও আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে এঁচোড়ের যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম সিম্পল, সহজ একটা রান্না, তবে খেতে ভীষণ টেস্টি। ভাত দিয়ে খাও, চাই রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো আমাদের কিন্তু এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে যে ক্ষীরটা বেটেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি আর গরম মশলা গুঁড়ো, ভালো করে সব মিশিয়ে নিয়ে পরিমাণ মতন দিব জল। জলটা যেরকম লাগবে সেরকমই দেবে। তো জাস্ট আমি আলুটা সেদ্ধ করার মতন জল দিয়েছি, খুব বেশি আমি ঝোল এটা করবো না, কারণ এটা আমি তরকারির মতনই করব, যেহেতু সাইডে তো আমাদের অনেক কিছুই রান্না হয়েছিল। ঢাকা দিয়ে মিনিট 5 মতন রাখতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি প্রথমে ঘি অ্যাড করেছিলাম, সেজন্য আর আমি ঘি দিচ্ছি না। তবে নিরামিষ রান্নাতে অনেকেই ঘিটা একটু বেশি পছন্দ করে, তারা আবার লাস্টে একটু অ্যাড করতে পারো। তো আমাদের কিন্তু আলু, এঁচোড় সবই ভালো সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমাদের কমপ্লিট। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দুপুরের লাঞ্চ সার্ভ করব। তো আজকে দুপুরের লাঞ্চে অনেক রকম পদই রান্না হয়েছে, যেমন হয়েছে ভেন্ডি ভাজা, কাঁচা কলা ভাজা, ঝিঙে পাতুরি, ঘন করে রহড়ের ডাল, আর এই ক্ষীর এঁচোড়, আর সঙ্গে তো ভাত আছে। তো এই ক্ষীর এঁচোড়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবে। আর সামনে নববর্ষের দিন সকালে ব্রেকফাস্টে এই ক্ষীর এঁচোড় সঙ্গে লুচি বানিয়ে ফেলো, ব্রেকফাস্টটা কিন্তু দারুণ জমে যাবে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।